তুই কি কিছু দেখছো? সাদা কাপড় পরা পরে হঠাৎ করে ও আমারে দেখাই দিছে, বাম দিকে একটু তাকাও, কিছু দেখছো? এখানেও ছিল সাদা কাপড় পরা, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছিল। তখন মানে আমি যেই করলাম যে আসলে আমি তো ওইটাই দেখছি। বেসিক্যালি আমরা হচ্ছে কি আমাদের 4-5টা ফ্রেন্ড আছে, তো ওরা সবাই ঘুরতে যেতে খুব পছন্দ করে, তা আমিও পছন্দ করি। তো যখন অফিস থাকে না বা অফিসের যখন ব্রেক পাই তখন কোথাও না কোথাও আমরা যাই। তো এইবার প্রচুর গরম পড়ছে, তো গরমে 40 ডিগ্রি ছিল, অনেক জায়গায় শুনেছি 40 ডিগ্রি। তো আমরা একটু গা ভাসাইতে গোসল করার জন্য ঢাকার আশপাশে কোথাও খুঁজতেছিলাম যে কোথায় গেলে একটু গোসল করতে পারবো। পরে যাই হোক, পরে আমরা চিন্তা করলাম শুধু গোসল করতে যাবো, তাহলে 1-2 ঘন্টা হলেই হবে। পরে আমাদের আরেক ফ্রেন্ড বললো যে না, 1-2 ঘন্টা না, আমরা চলো দোহার মৈনট ঘাটে যাই। ওখানে গেলে আমরা দুপুরে লাঞ্চটাও করতে পারলাম, লাঞ্চটা কমপ্লিট করার পরে তারপরে অনেকক্ষণ পানিতে থাকতে পারবো। অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে 9টার দিকে একত্রিত হলাম। তো একত্রিত হওয়ার পরে আমাদের ট্রিপ শুরু হলো মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর রিং রোড থেকে ট্রিপ শুরু করলাম। তো ওখানে যে আমরা নর্মালি সবাই যারা যেরকম করে, তো ওইভাবে আর কি ইলিশ ফ্রাই অর্ডার দেওয়া হলো। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া বেসিক্যালি সবকিছুই মোটামুটি হইলো। হওয়ার পরে অনেকক্ষণ পানিতে থাকলাম, পানিতে থাইকা কেউ সাঁতার সুইমিং করলো, কেউ পানির মধ্যে একটু খেলাধুলা করলো, ফুটবল নিয়ে গেছিল। আমরা হোটেলে আসলাম, হোটেলে আসার পরে খাবার দাবার কমপ্লিট হওয়ার পরে সবকিছু কমপ্লিট করে রওনা করলাম। তো একজনের বাড়ি ছিল ওখানেই, তো ও বললো তাহলে আমি তোমাদের সাথে অল্প একটু টাইম আসি, কার্তিকপুর পর্যন্ত যাব। কার্তিকপুর যাওয়ার পরে তারপরে আমি বাসায় চলে যাবো, তোমরা ঢাকার দিকে করবা। পরে যাই হোক, পরে আমরা আসলাম। তো আমাদের সাথে সানগ্লাস ছিল, তখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আর কি, ঠিক মানে মাগরিবের আজান শেষ হচ্ছে। তো যাই হোক, ওরকম সন্ধ্যার দিকে। তো ওই সেটটা হচ্ছে গিয়ে মানে রাস্তার যে ল্যাম্পপোস্ট গুলা থাকে ওগুলা ছিল না, বা থাকলেও অনেক দূরে দূরে একটা পাইতাম এরকম আর কি। যাই হোক, তো বাইক চালাচ্ছে, আমরা হচ্ছে লিড দিচ্ছি। 3টা বাইক টোটাল, 3টার মধ্যে আমি আর আমার ফ্রেন্ড যেটা, ও আমার প্রথমে, তারপরে 2টা বাইক। তো আমরা লিড দিয়ে সামনে যাচ্ছি। যেতে পরে আমার বলতেছে সানগ্লাস পরো, আমার ফ্রেন্ড বলতেছে। তো ও আগে থেকে বাইক ঠ্যাক চালায়, ওর হয়তো এই এক্সপিরিয়েন্স থাকতে পারে। তো ও বলতেছে সানগ্লাস পরো। আমি বলছি সানগ্লাস পরবো কেন, সানগ্লাস পরা কি আছে এখানে? বলতেছে না, দেখো না, পোকা আসতেছে, হঠাৎ করে চোখের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, পরে যাই হোক, পরে সানগ্লাস করলাম। একটু পর আমরা কত দূর যাওয়ার পরে 2-3 মিনিট যাওয়ার পরে দেখতেছি একটা গাড়ি যাচ্ছে, মানে খুব মানে রিমোট এরিয়া। ঠিক আছে, তো যাওয়ার পরে হঠাৎ করে মানে একটা জটলা দেখলাম আর কি, যে মানুষজন অনেকগুলা দাঁড়ায় আছে। তো দাঁড়ায় থাকার পরে আমরা ওখানে বাইকটা থামাইলাম এবং পিছিয়ে ইশারা দিলাম যে তোমরাও থামো। তো থামানোর পরে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, বাইকের সাথে হচ্ছে কি যে ছোট ব্যাটারি চালিত যে অটোগুলো আছে ওইটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একজনের দেখলাম যে রাস্তায় পড়ে আছে। তো তখন একটু ভয় লাগলো আমাদের, যে ভয় লেগে গেল যে ঘটনা কি, আমরাও তো বাইকে আছি। পরে যাই হোক, পরে ওখান থেকে পরে আমার ফ্রেন্ডটা যে আছে ও শুনতে পাইছে যে একজন স্পট আর আরেকজন হসপিটালে ওকে ঢাকা নিয়ে গেছে। তো তারপর আমরা মানে ওখান থেকে করে ও আর বেশি একটা দিল না, আমাকে পাত্তা দিল না। ও বলল